আপনারা যারা বালুর ট্রাক সরাতে পারেন নাই, যারা জুলাই আন্দোলনে ভারতে বসেছিলেন, তাকে চরমোনাই বুলেটের সামনে দাঁড়িয়ে কাপড়ে কাপড়ে মাথায় নিয়ে রাজপথে সংগ্রাম করে পাচার সৃষ্টি করেছেন, তাকে চরমোনাই অবদানে বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে। কথা বলতে হলে হিসাব করে কথা বলবেন। তাকে চরমোনাই ইসলামী আন্দোলন বাংলাদেশ এই 5ই আগস্ট আন্দোলন ভূমিকা না রাখত, কোন রাজনৈতিক দল সেদিন ব্যানার নিয়ে রাজনৈতিক নেতারা ময়দানে অবতীর্ণ হতে পারে নাই। একমাত্র শাহেকে চরমোনাই ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজপথে রাজনৈতিক ব্যানার নিয়ে রাজপথে নেমেছিল এবং এই দেশকে স্বাধীন করেছে, অবমুক্ত করেছে। তারপরে বাংলাদেশে এসে নতুন নতুন করে আপনারা ফ্যাক্টর সৃষ্টি করছেন। আপনাদের কৃতজ্ঞতা হওয়ার কথা ছিল যারা দীর্ঘ সময় পর্যন্ত আন্দোলন করতে পারেননি, সংগ্রাম করতে পারেননি, দেশে আসতে পারেননি। আজকে যার অবদানে আপনারা দেশে আসলেন তাকে নিয়ে আজকে কটূক্তি করছেন। আপনাদেরকে সাবধান করে বলতে চাই, পীর সাহেব চরমোনাই, শাহেকে চরমোনাই চাঁদাবাজি করে, টেন্ডারবাজি করে দল পরিচালনা করে না। আপনারা চাঁদাবাজি করেন, টেন্ডারবাজি করেন, সন্ত্রাসী করেন, মডার্ন বাণিজ্য করেন। আপনাদের সাথে আমাদের সাহেবদেরকে মিলানোর চেষ্টা করবেন না। যদি আপনারা আমাদের সাহেবদেরকে নিয়ে আবার কটূক্তি করতে চান, আবার বিদ্বেষ শব্দ বাস্তবায়ন করতে চান, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ আপনাদেরকে দাঁত ভাঙা জবাব দেবে। আমরা 24 আন্দোলন করেছি কারো রক্ত চক্ষু দেখার জন্য নয়, কারো দাদাগিরি দেখার জন্য নয়, কারো বৈষম্য দেখার জন্য নয়। আজকে আমরা দেখছি গত 17 বছর যখন এই পেজিস আওয়ামী লীগ তারা আমাদের সাথে আদর্শিকভাবে পারেনি, যখন আমাদের সাথে তারা আদর্শিকভাবে পরিচিত হয়েছেন, তারা পেশক্তি তারা ব্যবহার করা শুরু করেছিলেন। আমরা বর্তমান নব্য যারা পেজিস হওয়ার চেষ্টা করছেন তাদেরকেও দেখছি তারা পেজিসদের মতো আবারও তারা পেশক্তি ব্যবহার করার চেষ্টা করছে। আপনারা ভুলে যাবেন আওয়ামী লীগ পেজিস হয়ে গত 17 বছর দেশ শাসন করতে পেরেছে। আপনারা যদি পেজিস হওয়ার চেষ্টা করেন 17 দিনে বাংলাদেশে টিকবেন না। আমাদের আমির, আমাদের শাহেকে চরমোনাইকে নিয়ে আর কোনো কটূক্তি বাংলার মানুষ সহ্য করবে না। বরং আমরা স্পষ্ট করে বলবো, আসুন কাঁধে কাঁধ মিলিয়ে দুর্নীতি মুক্ত, দুঃশাসন মুক্ত একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করি। আজকে পীর সাহেব চরমোনাই যখন আহ্বান তুলেছেন, এক বাক্সে ভোটের কথা যখন তিনি বলছেন, এক প্রতীকের ভোটের কথা যখন বলছেন, যখন ইসলামপন্থীদের বিজয় আত্মসম্পন্ন হয়ে দাঁড়িয়েছে, তখন কারা কারো মাথা খারাপ হয়ে গিয়েছে। আজকে আগল তাবল বলা শুরু করেছে। এই 24 আন্দোলনের মধ্য দিয়ে ইসলাম পন্থার বিজয়ের সূচনা হয়েছে। অর্থাৎ ইসলাম পন্থাকে দাবিয়ে রাখা, ইসলামী দলকে দাবিয়ে রাখার আর সুযোগ নেই। কিশোরগঞ্জের যুবকদেরকে বলে যাব,